নিউজ বাংলা শারদ সম্মান 2024 প্রথমেই উপস্থিত সকলকে এবং নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে জানাই নিউজ বাংলার পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার আগে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে সবাইকে বলবো নিজেদের জন্য জোরে একটা হাততালি দিন। এত দিন রাত পরিশ্রম করেছেন, মাকে এত ডেকেছেন, নিজেদের কাজ বাজ ভুলে গিয়ে এত ডেকেছেন যে মা কিন্তু শেষমেশ না পেরে আমাদেরকে পাঠিয়েই দিয়েছে, আর আপনাদের জন্য একটা সারপ্রাইজও পাঠিয়েছে। একটা জোরে হাততালি হবে এই পুজোর জন্য, নিজেদের জন্য এবং যারা দর্শনার্থী আছে তাদের সকলের জন্য। আমরা সবাই জানি দুর্গা পুজো আমরা এখন দেখি যে বারোয়ারিভাবে হয়, বড় বড় করে বিভিন্ন জায়গায় বড় বাজেটের পুজো হয়, কিন্তু এই দুর্গা পুজোর যে উৎপত্তি সেটা কিন্তু বাংলার যে রাজবাড়ি, যে সমস্ত রাজবাড়ি বা ঐতিহ্যশালী যে পরিবারগুলো ছিল সেই রাজবাড়ি, জমিদার বাড়ি, এই জায়গাগুলো থেকেই কিন্তু দুর্গা পুজোর আসল উৎপত্তি। এবং সেই যে উৎপত্তি স্থল দুর্গাপুজোর, সেই দুর্গাপুজোর উৎপত্তি স্থলকে দেখুন এত সুন্দরভাবে, মানে শুধুমাত্র একটা কোনো রাজবাড়িকে পার্টিকুলার কেন্দ্রিক নয়, মানে আমোদপুর রাজবাড়ি থেকে শুরু করে ঝাড়গ্রাম রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি, হাজারদুয়ারির রাজবাড়ি থেকে শুরু করে কোনো রাজবাড়িকেই কিন্তু এই বেহালার ঐতিহ্যশালী ক্লাব সবুজ সংঘ তারা কিন্তু বাদ দেয়নি। সমস্ত রাজবাড়িকেই কিন্তু একেবারে তুলে ধরেছে এখানে রাজবাড়ির ইতিহাস। সবটা কিন্তু একদম মণ্ডপের দেওয়ালে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাজবাড়ির যে ছবি, সেই ছবি সমেত কিন্তু তাদের যে ডিটেলস সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং এই যে বেহালার সবুজ সংঘের যে মণ্ডপ সেটাও কিন্তু তৈরি হয়েছে কিছুটা রাজবাড়ির আদলে। একই সঙ্গে মণ্ডপের সাথে সাজুজ্য রেখে কিন্তু দেবী প্রতিমাও তৈরি হয়েছে সাবেকি ঢঙে। দেখতেই পাচ্ছেন সেজে রয়েছে, মানে মায়ের মুখের দিকে তাকালে কিন্তু মনে হয় যেন একেবারে নিজেদের যে মা, নিজেদের যে গর্ভধারিণী মা তার মুখের দিকেই তাকিয়ে আছে। এত সুন্দরভাবে মা সকলের দিকে তাকিয়ে রয়েছেন এবং সবুজ সংঘের সমস্ত যে মন থেকে যারা সবুজ তাদের দিকেও তাকিয়ে রয়েছেন। আপনারা এত সুন্দর পুজো করেছেন, এত সুন্দরভাবে মায়ের আরাধনা করেছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে এইটুকু ছোট পরিসরের মধ্যে, কলকাতার মধ্যে পরিসরে আমরা জানি যে খুব কম হয় এবং বাজেটও যে বিশাল হাইফাই বড় বাজেটে বড় পুজো করাই যায়, কিন্তু ছোট বাজেটের মধ্যে ইউনিকভাবে পুজো করা, কনসেপ্ট নিয়ে পুজো করা, এটা কিন্তু যথেষ্ট কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। সেটা কিন্তু আপনারা করেছেন এবং এই বেহালার বুকে কিন্তু সবুজ সংঘের যে নাম সেটাকে কিন্তু আরও উজ্জ্বল করেছেন, দেখিয়ে দিয়েছেন যে ছোট পরিসরের মধ্যেও ইচ্ছা থাকলে মাকে নিজেদের হাতের ছোঁয়ায় বিভিন্নভাবে ইউনিকভাবেও সাজানো যায়, মায়ের আরাধনা করা যায়। এবং নিউজ বাংলার যারা বিচারক আছে, যারা জুরি মেম্বার আছে, তাদের থেকেও সম্মান ছিনিয়ে নেওয়া যায়। আর আপনারা কিন্তু নিউজ বাংলা শারদ সম্মান 2024-এর সেরা থিম ভাবনার সম্মান পেয়ে গেছেন। সেরা থিম ভাবনা আছে সবুজ সংঘ। আপনাদের সম্মান আপনাদের হাতে, আপনাদের সম্মান আপনাদের হাতে। 3 cheers for সবুজ সংঘ। 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 বলো মা দুর্গা কি জয়, বলো মা দুর্গা কি জয়, বলো মা দুর্গা কি
একেবারেই দেখলেন জয় জয়কার, সকলে কিন্তু ভীষণ খুশি, আনন্দিত, উৎসাহিত এবং সম্মানও কিন্তু তাদের হাতে গিয়ে মুখের হাসিগুলো যেন আরও চওড়া হয়ে গেছে। এরকমভাবেই আপনাদের মুখের হাসিগুলো লেগে থাকুক, দিনের পর দিন আরও চওড়া হোক। কি বলবেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, এতটা আশা করিনি। যদিও একটু মনের ইচ্ছা তো ছিলই, সেটা সবারই থাকে, আমাদেরও ছিল। তো আজকে যে এই নিউজ বাংলার তরফ থেকে যে আমরা সবার সেরা থিম ভাবনার যে আমরা পুরস্কারটা পেলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই গর্বিত। অ্যান্ড আমাদের যত যারা টিম মেম্বার্স আছে তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। আচ্ছা, মায়ের কাছে কি চাইলেন আজকে? মায়ের কাছে তো যেটা চাইছি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের যে সোসাইটির ওপরে যে এখন ঝড়টা চলছে ইদানিং, যে আমরা যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা যেন আস্তে আস্তে সব সুষ্ঠুভাবে যেন থেমে যায়, এবং যেন আমরা খুব সেফলি ভালোভাবে সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারি। কি বলবেন, কেমন লাগছে? দেখুন, যখন আমরা যারা উদ্যোক্তারা কোনো প্রোগ্রাম আমরা করি, যেমন ধরুন আমরা পুজো করছি, আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে যদি আমরা প্রাইজ পেলে কি হয়, আমাদের কামিং ইয়ারে এগোনোর জন্য আমরা আরও বেশি ইন্সপায়ার হই। প্রাইজ সবসময় একটা ইন্সপায়ার করার মতো। আমরা থ্যাংক ইউ টু নিউজ বাংলা যে আমরা প্রাইজ পেয়েছি বলে। এতে কি আমরা ইন্সপায়ার হলাম, আমরা আরও ভালো করে কামিং ইয়ারে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ। মায়ের কাছে একটাই চাওয়া যে সবাই যেন ভালো থাকে, সুস্থ শরীরে সবাই থাকে, সবার জন্য ভালো হয়। আচ্ছা, এত সুন্দর একটা পুজোকে আপনারা বেহালার বুকে তুলে ধরেছেন, এবং আমরা দেখছি প্রচুর মানুষ কিন্তু খুঁজে খুঁজে সবুজ সঙ্গে আসছে। মানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, শ্রীসঙ্ঘের ওখান থেকে শুরু করেছেন, তারা জিজ্ঞেস করছেন ম্যাক্সের গলি সবুজ সংঘটা কোন দিকে, এবং এখানে পৌঁছাচ্ছেন। পৌঁছে এসে এই যে রাজবাড়ির আদল, মানে যেটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোর উৎপত্তি স্থল। দুর্গাপুজো তো এরকম বারোয়ারিভাবে আগে হতো না, সমস্ত রাজবাড়ি, জমিদার বাড়ি, ঐতিহ্যশালী যে সমস্ত পরিবারগুলো রয়েছে সেখানেই হতো। কি বলবেন, এই কনসেপ্টটা হঠাৎ করে কি করে এলো? দেখুন, এই কনসেপ্টটা আসার একটাই কারণ, যখন কোনো প্রোগ্রাম মানে পুজো হয়, আমরা তো একটা থিম সম্বন্ধে ভাবি। তো আমরা এটা ভাবার একটাই কারণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক রাজবাড়ি আছে যেগুলোর সম্বন্ধে কিন্তু আমরা অনেকে এখনো অ্যাওয়ার নই, আমরা জানি না। এবং ব্রিটিশ পিরিয়ডের আগে যখন এখানে মানে রাজাদের যখন রাজ ছিল, সেই সময় কিন্তু বিভিন্ন রাজবাড়ি আমাদের এখানে ছিল, যেগুলো প্রায় লুপ্ত, প্রায় অনেকে জানে না। তা দেখবেন আমাদের প্রত্যেকটা যে রাজবাড়ি দিয়েছি কনসেপ্ট, সেখানে কত কিলোমিটার দূর সেটা অবধি লেখা আছে, যেন মানুষ এটা পড়ে সেখানে যাওয়ারও প্ল্যানিং করে, দেখে নিল, ভুলে গেল তার জন্য নয়, এবং যাতে যেতে পারে, দেখবেন কতটা দূরে ডিস্টেন্স সেটা পর্যন্ত লেখা আছে। তো এটা করার আমাদের উদ্দেশ্য একটাই, এই রাজবাড়ির আদলে প্যান্ডেলের মধ্যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের বিভিন্ন রাজবাড়ি আছে সেটা সবার সামনে তুলে ধরা। একেবারেই খুব সুন্দর একটা উদ্যোগ, জোরে হাততালি হবে ওনার জন্য একটা। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের। কেমন লাগছে? ভালো তো লাগছেই, প্রাইজ পেলে কার না ভালো লাগে, কিন্তু আমরা যে প্রাইজটা পেলাম এটা আমরা খুব গর্বিত এর জন্য, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই তো বড় বড় বাজেটে ডেকোরেটার্স দিয়ে বিভিন্ন বড় বড় শিল্পী এনে তারা পুজো করেন, পুজো মণ্ডপকে সাজান, কিন্তু নিজেদের হাতের ছোঁয়ায় মাকে সাজানো এবং মণ্ডপ সজ্জা। কি বলবেন, তারপর যখন এরকম সম্মান হাতে চলে আসে কেমন লাগে? অ্যাকচুয়ালি আমাদের এইটার ইউনিক ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের বাজেটটা কম, আর আমাদের আরও ব্যাপারটা হচ্ছে যে আমাদের পাড়ার যে মহিলা আছে, বাচ্চারা আছে, তাদের ইনভলভমেন্টটা, যেটা আস্তে আস্তে বারোয়ারি দুর্গাপূজায় খুব কমে যাচ্ছে, এবং সেই জায়গাটাকে আমরা আবার সেই নতুন করে এই বিগত 5-6 বছর ধরে সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে পেরেছি। এটাই আমাদের মানে নিজেদের ব্যাপারটাই গর্বিত আমরা এখানেই হই, যে আমাদের এই যে মহিলাদের ব্যাপার ইনভলভমেন্টটা আর এই বাচ্চাদের ইনভলভমেন্টটা, যারা আজকের নিউ জেনারেশন, যারা আজকে অন্য দিকে কিন্তু একটু চিন্তাভাবনাটা ছড়িয়ে পড়ছে, তাদেরকে এইখানে আনাটা, এটাই আমাদের মানে মেন সফল। আমরা এই জায়গাটায় আমরা এটাই মনে করি। একেবারেই দেখলেন এই সবুজ সংঘের কিন্তু সকলের মন থেকে একেবারে ভীষণভাবে সবুজ, এবং মন থেকে ভীষণ ভীষণ ইয়াং, মানে সবুজের মতন একদম। যদি গ্রামের দিকে যান যেরকম সবুজ দেখতে পাবেন চারিদিকে, সেরকমই কিন্তু সবুজ সংঘে সকলের মন ভীষণ সবুজ, এবং হাসিগুলো দেখুন, বললাম তারপরে কিন্তু আরও চওড়া হয়ে গেল। এইভাবেই কিন্তু সবুজ সংঘের যারা সদস্য রয়েছেন সকলে হাসতে থাকুন, তাদের মুখের হাসিগুলো দিনের পর দিন আরও চওড়া হোক, সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা। জোরে হাত। আমরা সবুজ সংঘের পক্ষ থেকে আমাদের এই বছরের